আমরা একটা কেস দেখি। তো একটা ছেলে তার বোন সহ আসছে চিকিৎসা নিতে, এবং তার কথা হচ্ছে, এই ছেলের ব্যাপারে তার বোনের কথা হচ্ছে যে তার কাছ থেকে সবসময় শরীরের খুব বাজে গন্ধ বের হয়, এবং তার কাছ থেকে অ্যালকোহলের গন্ধ আসে। ঠিক আছে, এমন একটা ইমপ্রেশন আছে তার মধ্যে যে মনে হয় যে আসলে সে রাত্রেবেলা ঘুমায় নাই। তো ছেলেটা বলতেছে যে স্যার, আমার প্রবলেম হচ্ছে আমার এংজাইটি অনেক, এবং আমার ডিপ্রেশন আছে, প্যানিক ডিপ্রেশন আছে, প্যানিক আছে, প্যানিকের সাথে মানে ভয় আছে, এবং ডিপ্রেশন আছে, এবং মারাত্মক ভয়। প্যারানয়া মানে হচ্ছে প্যারানয়েড, প্যারানয়েড থেকে প্যারানয়া। প্যারানয়েড কারা? প্যারানয়েড মানে হচ্ছে যারা মাটির নিচে থাকে এবং সাধারণ শব্দ হইলেও ভয় করে, ওইখান থেকে প্যারানয়া শব্দটা আসছে। ঠিক আছে, এখন ওর বোন কি বলতেছে? এখন ওর বোন বলতেছে যে এই ছেলেটা, আমার এই ভাইটা, যখন সিঁড়ি ভাঙ্গা উপরের দিকে উঠে, ঠিক আছে, তখন এমন তারে দেখলে মনে হয়েছে মানে তার হাত মানে পা এক একটা এক এক দিকে যাইব। ডান দিকের পা বাম দিকে যাইব, বাম দিকের পা মানে মদ মদ খাইয়া মানুষ যখন সিঁড়ি ভাঙ্গা ঠেল্লা, যখন বাংলাদেশের ভালো মদ কি কেরু কোম্পানির মদ যদি আপনি ঠেল্লা খান, বা রাম খান, ইন্ডিয়ান রাম খান, রামে অনেক নেশা হয়, তো কি হবে? মানে আপনার পায়ের ইয়া ঠিক থাকবে না। তো বলতেছে যে ওর পা ঠিক মতো পড়ে না। ঠিক আছে, এবং এরে 24 ঘন্টা এরে মনে হয় যে মদ খাই আছে। পোলাটা কিন্তু মদ খায় না। ঠিক আছে, 24 ঘন্টা মদ খায় আছে। ঠিক আছে, এবং সব সময় তাকে দেখলে মনে হবে যে সে আগে মদ খাইতো, এখন মদ খায় না। মানে সোজা কথা হচ্ছে তার ডিলিরিয়াম ট্রেমেন্স হচ্ছে, এবং সে সবসময় দুলতে থাকে, এদিক সামনে পিছে ডাইনে বামে খালি দুলতে থাকে। এটা হচ্ছে তার বোনের স্টেটমেন্ট। আচ্ছা, এবার আসেন কেসের সামনের দিকে যাই। এখন এর বোন আরো কইতেছে যে যে সে এখানে ওইখানে যাইতে থাকে, এখানে ওইখানে যাইতে থাকে, এবং সে এত অকর্মার ঢেকি হইছে যে সে তার নিজের ঘরের ভাড়া দিতে পারে না, নিজের ক্লিনলিনেস সে বজায় রাখতে পারে না। তার বোন বলতেছে যে সে আপনার দিকে, ধরেন সে আপনার দিকে তাকায় আছে, কিন্তু সে আসলে কিন্তু আপনার দিকে তাকায় নাই। ঠিক আছে, হ্যাঁ, এবং এইভাবে অমনোযোগিতার জন্য ওর বোন মনে করতেছে এটা ইনঅ্যাটেনটিভনেস, ওর বোন মনে করতেছে এটা ওসিডি। এই অমনোযোগিতার জন্য আজকে কি হয়, আজকে তার থাকার মতন কোনো বাড়ি নেই, এই আমার বাসায় উঠছে। এখন রুগী কি বলে? রুগী বলতেছে যে আমি তো কাজই করতে পারি না। কথা খেয়াল করেন, রুগী বলতেছে আমি তো কাজই করতে পারি না, আমি কাজ করতে গেলে এক জায়গায় কিছুদিন যাওয়ার পরে আমি আর এনে থাকি না। মানুষ দেখলে আমার কি হয়, এংজাইটি বাইরা যায়। ধরেন আমি একটা সুপার মার্কেটে গেছি, ঠিক আছে, যাওয়ার সাথে সাথে যখন অনেক মানুষ দেখবো, তখন আমি নিজের বলতে শুরু করব যে আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরপরে আমি একটা নিরাপদ জায়গা খুঁজে নিব, লাইব্রেরির মতো একটা শান্ত নীরব জায়গা খুঁজে নিব, যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি পড়তে অনেক ভালোবাসি, ঠিক আছে, সায়েন্স ফিকশন পড়তে অনেক ভালোবাসি। আমি রাস্তায় নাইমা আসবো, এবং আমার কাছে মনে হবে দুইজন মানুষ আমার দিকে আসতেছে, কিন্তু আমার তো রাস্তা ক্রস করতে হবে। ঠিক আছে, আমার কাছে মনে হবে না যে এই দুইজন মানুষ আমার দিকে আগে আসতেছে তারা আমাকে কোনোভাবে ক্ষতি টতি করবে।
কিন্তু আমি আসলে তাদের সাথে কথা বলতে পারি না, আমি তাদের দিকে তাকাইতে পারি না। ঠিক আছে, আমি আর তাদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারি না, ভার্বাল কন্ট্যাক্ট করতে পারি না। রোগী বলতেছে যে আসলে আমি আমার জীবনে খুব বাজে একটা অবস্থায় আছি, আমি কোনো কিছু করতে পারি না, আমি কোনো কিছু জীবনে করতে পারি নাই। ঘর না থাকা এটা কোনো ব্যাপার না, রোগী বলতেছে ঘর না থাকা এটা কোনো ব্যাপার না, আমার মানুষের কাছ থেকে কোনো চাহিদা নেই। ঠিক আছে, আমার জীবনে এখন একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে মরে যাওয়া। ঠিক আছে, হ্যাঁ, আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, আমার কোথাও যাওয়ার কোনো কাজ নেই, আমার কোনো কিছু করার নেই, এটা ছাড়া আমার কোনো কাজ নেই। এই হচ্ছে রোগীর স্টেটমেন্ট। আপনি কি স্বপ্ন দেখেন? আচ্ছা, আমি স্বপ্ন দেখি যে আমি একটা বাউন্সিং বল, একটা বল যেরকম উপরে ঠাস করিয়া বাড়ি খায়, নিচে ঠাস করিয়া বাড়ি খায়, উপরে উঠে, আবার নিচে ঠাস করিয়া বাড়ি খায়, উপরে উঠে, এরকম। ঠিক আছে, এরকম একটা বাউন্সিং বল যেটা রাস্তার মধ্যে গড়াইতেছে। ঠিক আছে, আমি রাস্তায় যাই এবং আমি নুইয়া বলটাকে নেই, আমি আবার দাঁড়াই। ঠিক আছে, এবং আমি দেখতে পাই একটা ট্রাক আমার দিকে আসতেছে। ঠিক আছে, এবং এটা আইসা কি করবে, আমাকে উপর দিয়ে ট্রাকটা চালায়া দিবে। ঠিক আছে, আমি দেখতে পাই কিন্তু আমি শুনতে পাই না। এই হচ্ছে মোটামুটি শর্ট একটা কেস। এই রোগীকে আমরা হেলিভোরাস নাইজার দিছিলাম। খেয়াল করেন, আপনি HCLN দেখেন, কোন ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এই রোগীর মধ্যে নাই। ডাইন সাইড প্যারালাইসিস হলে বাম সাইডের হাত পা ঠিল্লা চলে, এটা নাই। ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে, এটা নাই। কোনো কিছু নেই, কোনো ক্লিনিক্যাল কোনো ম্যানিফেস্টেশন নাই। এই রোগীকে হেলিভোরাস 200 দেওয়ার পরে 40 দিন পরে এই রোগীকে আমরা হেলিভোরাস 200 আবার অ্যাপ্লাই করি। আর 1 মাস পরে হেলিভোরাস 1M দেওয়া হয়, এবং তারও 1 মাস পরে হেলিভোরাস 1M আবার দেওয়া হয়, তারপরে 10M দেওয়ার পরে এই রোগীকে আমরা অলমোস্ট নর্মাল পজিশনে নিয়ে আসি। তো আমরা কিভাবে বুঝলাম এই রোগীটা হেলিভোরাসের? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা তো পুরো কেসটা আপনাদের সামনে করলাম, আমরা কিভাবে বুঝলাম যে এই রোগীটা হেলিভোরাসের? আমরা বুঝছি, কারণ হচ্ছে হেলিভোরাসের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। হেলিভোরাসের এটা হচ্ছে, সে যখন কারোর সাথে কথা বলে সে এঙ্গেজ থাকে না, সে এঙ্গেজ থাকে না তার মধ্যে। সে যখন কারোর সাথে কথা বলে তখন ওটার সাথে ইনভলভ হয় না। ঠিক আছে, সে যখন আমাদের দিকে তাকাইতেছে, মনে হইতেছে সে আমাদের দিকে তাকাইতেছে, কিন্তু সে আসলে আমাদের দিকে তাকাইতেছে না। তার একটা অ্যাবসেন্ট একটা এক্সপ্রেশন, সে তাকায় আছে, তার শূন্য দৃষ্টি। আপনারা শূন্য দৃষ্টি দেখতে হইলে পাখির চোখের দিকে তাকাবেন। পাখির চোখের দিকে তাকাইলে আপনারা বুঝবেন শূন্য দৃষ্টি কি জিনিস। খুব ডিপ্রেসড মানুষের দিকে তাকাবেন, তাইলে বুঝবেন যে শূন্য দৃষ্টি কি জিনিস। তো তার শূন্য দৃষ্টি। ঠিক আছে, এবং তিনটা জিনিস, অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, যার দিকে তাকাচ্ছে তার দিকে শূন্য দৃষ্টি, এবং যেই কথা বলতেছে ওই কথার মধ্যে নিজে নিয়োজিত না হওয়া। এই তিনটা জিনিস যদি কোনো কেসে থাকে, কেসের কি প্যাথোলজি আছে এটা ইম্পর্টেন্ট না। দ্য কেস ইজ হেলিভোরাস নাইজার কেস। এই রুগীটার এই রুগীটার ফ্যামিলিতে বিরাট সমস্যা ছিল। এর বাবা মা একে রাইখা, ভাই বোনকে রাইখা চলে গেছে, এবং তারপরে এর দাদি এদেরকে নিয়ে আসছে। তারপরে এর দাদিও এদেরকে টেক কেয়ার করে নাই। ঠিক আছে, এরপরে যখন এর জীবনে বিয়ে শাদী আসছে, সে বিয়ে শাদীও সে সফল হয় নাই। বউ এবং পোলাপাইন ভাগ্যা গেছে গা, কারণ যে লোক এইরকম তার তো বউ থাকবে না। ঠিক আছে, এখন এই রুগীটা আসলে তার লাইফের স্টেজ 14-এ আছে, এবং এই রুগীটা রেনানকুলিয়াসিস ফ্যামিলির মধ্যে আছে।
তাহলে রেনান কুলিয়াসি ফ্যামিলিতে যে আছে, রেনান কুলিয়াসি ফ্যামিলির এক্সপ্রেশন কি? আমরা ক্লিনিক্যালে যাব, আমরা ক্লিনিক্যালে ফুল ক্লিনিক্যালে যাব, এত ভালোভাবে ক্লিনিক্যাল আজকে দেখবো, কিন্তু আগে মাইন্ডটা বুঝি, কারণ রেনান কুলিয়াসি ফ্যামিলি পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন রোগ সলভ করার জন্য দাঁড়ায় আছে। ঠিক আছে, রেনান কুলিয়াসির মূল কথাটা কি? ঠিক আছে, ঠিক আছে, রেনান কুলিয়াসি হচ্ছে একটা নিঃসঙ্গ মানুষ, বাচ্চার মতো একটা মানুষ, যে এই কঠিন পৃথিবীতে, ঠিক আছে, যার সাপোর্ট এবং প্রোটেকশন প্রয়োজন হয়। ঠিক আছে, এবং রেনান কুলিয়াসি ফ্যামিলির মূল কথা হচ্ছে শখ। রেনান কুলিয়াসি ফ্যামিলি যেটা আছে, এটার মূল কথা হচ্ছে কি? শখ। মানে মানুষের কাছ থেকে দুঃখ পাওয়া। তাহলে সে কোন জায়গার থেকে দুঃখ পাইছে? সে দুঃখ পাইছে আসলে তার বাবা মার থেকে, সে দুঃখ পাইছে তার ওয়াইফের থেকে। আমাদের পালসেটিলা, স্ট্যাফিস অ্যাগ্রিয়া, অ্যাকোনাইট, সিমিসিফিউগা ক্লিমিটিস, তারপরে হচ্ছে রেনানকুলাস বালবাস, হেলিবোরাস, ক্লিমিটিস ইরেক্টা। ঠিক আছে, তারপরে হচ্ছে আরেকটা ওষুধ আছে খুব বিখ্যাত ওষুধ, ম্যাক্রোটিনাম, 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 হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। এগুলা কিন্তু সব রেনানকুলিয়াসি ফ্যামিলির ইয়া। তার মানে হচ্ছে এই যে মেডিসিনটা, এই মেডিসিনটা ক্যান্সার মায়াজমের কাছাকাছি। এখন আইটেম লাইকোটেনাম, এখন আইটেম লাইকোটেনাম অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি আমাদের ম্যাটেরিয়া মেডিকেল, যদিও আমরা কম ইউজ করি, যারা করার তারা ঠিকই করে। তো রেনানকুলিয়াসি ফ্যামিলির মূল কথাটা হচ্ছে শখ, এবং শখ থেকে তার জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। সে তার বাবা মাকে হারাইছে, দাদির কাছে আসছে, দাদিকে হারাইছে, দাদি টেক কেয়ার করে নাই। ঠিক আছে, সে স্ত্রী সন্তানকে হারাইছে, বাইকে গেছে গিয়া। সে স্বপ্ন দেখে সে রাস্তার মধ্যে রোলিং একটা বল। ঠিক আছে, এবং এই সমস্ত দেখতে দেখতে তার কাছে মনে হয় যে নিজের একটা ঘর না থাকা কোনো ব্যাপার না। ঠিক আছে,